সংসদ সদস্য मूव कर दिया वीडियो ভোটদান করতে আসছি। আমাদের খুব ভালো লাগতেছে, কারণ আমরা একদম সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা অনেক ভালো এবং পরিবেশটা অনেক সুন্দর, যার কারণে আমরা ভোট দিতে আগ্রহ প্রকাশ করছি। বেশি আগ্রহ, কারণ আমরা নতুন ভোটাররা অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেছি। একজন ভালো ব্যক্তিকে আমরা নির্বাচিত করবো, যোগ্য ব্যক্তিকে, যিনি কুতুবদিয়ার খুব বেশি কাজ করবে। আর আমাদের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে আপনার সুপার ডাইক হবে। যে যোগ্য ব্যক্তি আমাদেরকে সুপার ডাইকটা এনে দিতে পারবে, তাকে ইনশাল্লাহ আমরা নির্বাচিত করে সংসদে পাঠাবো। সুন্দরভাবে ভোট হচ্ছে, পরিচালিত হচ্ছে। আল্লাহর মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এই পর্যন্ত ঘটে নাই। সকালে কুয়াশা টুয়াশা থাকাতে ভোটাররা আসতে একটু বিলম্ব হয়েছে, কিন্তু সকালের পরে মোটামুটি 10টার দিকে, 9টা-10টার দিকে ভোটারদের উপস্থিতি খুব সন্তোষজনক। আমার মনে হয় এই পর্যন্ত 50 to 60% ভোট রেকর্ড হয়েছে বলে আমার ধারণা। আচ্ছা, ধন্যবাদ। সবাই ভোট দিতে আছে, কোনো শৃঙ্খলা কোনো কিছু হয় নাই। খুব সুন্দরভাবে লোকজন আসে ভোট দিতে আছে, খুব খুশি। কোনো সমস্যা হচ্ছে না সকাল থেকে? ভালো সুন্দর রহস্য হয়, এবং নিজেরা গাড়ি করে আসি ভোট দিতে আছে, মহিলা নিতে আছে, সবাই। আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল। এই দল আমাকে পরপর 3বার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন, এবং সেই মনোনয়ন আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনয়ন প্রদানের সাথে সাথে আমি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে কুতুবদিয়া 6টি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ কুতুবদিয়া সর্বস্তরের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সকলে মিলে কুতুবদিয়ার আপামর জনগণকে সাথে নিয়ে কুতুবদিয়া নৌকার বিজয়কে নিরঙ্কুশ করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। ঠিক এমনি ভাবে আমাদের মহেশখালী উপজেলা আওয়ামী লীগ, মহেশখালী সকল ইউনিয়ন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আপামর জনগণকে সাথে নিয়ে মহেশখালী কুতুবদিয়া সর্বস্তরের ভাইয়েরা, বন্ধুরা, তারা নৌকার বিপুল বিজয়ের জন্য তারা আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছে। তো আমি প্রথমেই আমার এই বিজয়কে আমি জনগণের মাঝে উৎসর্গ করতে চাই। আমি কুতুবদিয়ার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, তারা আমাদেরকে বিপুলভাবে বিজয়ী করেছে। আমি আমাদের এই বিজয়টিকে কুতুবদিয়ার সর্বস্তরের, মহেশখালী সর্বস্তরের জনগণের মাঝে উৎসর্গ করছি, এবং এই বিজয়ের মধ্য দিয়ে আমি মনে করি এটি আমার জন্য যেরকম প্রাপ্তি, যেরকম সৌভাগ্যের এবং যেরকম সৌভাগ্যের, তেমনি এটা আমার জন্য একটি চাপ। কারণ এই এলাকার মানুষগুলোর যে সেন্টিমেন্ট, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, সেটি আমার সাথে একাকার হয়ে গেছে। তাদের সে আবেগ ভালোবাসাকে সামনে রেখে কুতুবদিয়া সুপার ডাইক, কুতুবদিয়া আজম সড়ক আরো প্রশস্তকরণ, কুতুবদিয়া নির্মাণাধীন জেটিগুলি দ্রুত সম্পন্ন, কুতুবদিয়া টেকনিক্যাল কলেজের কার্যক্রম দ্রুত শুরু করা, কুতুবদিয়া নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যে সংযোগ আমরা পেয়েছি সাবমেরিন কেবলের মাধ্যমে, সেগুলি আরো মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া, কুতুবদিয়ার ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নতি, লবণের দাম ধরে রাখা সহ অসংখ্য কাজ আমাদেরকে সামনের দিনগুলি করতে হবে। আমি এই জায়গায় আনন্দিত এই কারণেই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের পার্লামেন্টারি কমিটির মিটিং এ আরেকবার তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের দলের পার্লামেন্টারি কমিটির সভাপতি নির্বাচিত হবেন। এর মধ্য দিয়ে তিনি ৫মবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমরা বিশ্বাস করি কুতুবদিয়ার মানুষ যেভাবে গত 11ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর মাতারবাড়ির জনসভায় গিয়েছিল, তার প্রভাব পড়েছে এবারের নির্বাচনে। সেই নির্বাচনে তারা প্রায় ৩৫,০০০-এর মতো ভোট তারা এখানে ভোটাধিকার তারা প্রয়োগ করেছে। এটি স্মরণকালের ইতিহাসে বৃহত্তম একটি আওয়ামী লীগের ভোট ব্যাংকে বিশাল একটি ভোটের এটি অর্জন।
তো সুতরাং সেটির জন্য আমি এলাকাবাসীকে, আমার এই এলাকার মানুষদেরকে তাদের সাথে দেখা করার জন্য, একাত্ম হওয়ার জন্য এখানে ছুটে এসেছি এই গভীর রাত্রে। আমি আমার আবাল বৃদ্ধ বনিতা মা বোনদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং কুতুবদিয়ার মানুষ আমাকে যেভাবে আগলিয়ে রেখেছে, যেভাবে ভালোবাসা দিয়েছে, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। ধন্যবাদ।